গুনাহগার। আমরা কি? আরো জোরে বলেন। কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। আল্লাহ হাবিব বলেন সব বনি আদম ভুলকারী, সবচেয়ে শ্রেষ্ঠ ভুলকারী হলো যে তওবাকারী। সুবহানাল্লাহ। সকল আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছেন কে? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও গোলাম, ও আমার উম্মতেরা সব সময় তওবা করো কার কাছে? ঘোষণা দিবেন আমি গুনাহগার। নবীদের গুনার ঘোষণা আছে না নাই? প্রথম গুনার ঘোষণা দিয়েছিলেন আমাদের বাবা আদম। আমাদের বাবা কয়জন? মাত্র একজন। বাবা কয়জন? ইসলামে বাপ কয়জন? আজ পিতা আদম আছে না নাই? জাতির পিতার নাম কি? আরো জোরে বলে। কোরবানি দিয়েছেন আমাদেরকে কে? বিশ্বনবীকে বললেন মা হিয়াল আদাহি। আল্লাহর হাবিব বললেন সুন্নাত আবিকুম। তিনি বলতেন সুন্নাত ইব্রাহিম। আবিকুম বললেন কেন? তিনি বলতেন সুন্নাত আবিকুম। তিনি বলতেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্বনবী বলতেন বুখারীর বর্ণনা যাবিহাতাইন, আমি দুই জাবির সন্তান। এক জাবি হলেন আমার বাবা আব্দুল্লাহ, আরেক জাবি হলেন সাইয়েদনা ইসমাঈল। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় পিতা আমাদের ঘরে আছে না নাই? নবীদের পরে বাপ মায়ের মর্যাদা দান করেছেন কে? দোয়া যদি চান কার কাছে চাইবেন? কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। বাবা এবং মা আগে কোনজন? আগে মা, আগে কে? কয় গুণ? জোরে বলেন। আদা মুফাসসির বর্ণনা হলে বলেন 5 গুণ মায়ের হকের উপর বেশি। সুবহানাল্লাহ। মায়ের চেয়ে শ্রেষ্ঠ আর কোন মহিলা হতে পারে না, নাকি কোন বিষয় হতে পারে? দোয়া চাইবেন কার কাছে? কার কাছে? সারা দুনিয়ার সব পীর মিলে দোয়া করলো এক জায়গায়, আরেক জায়গায় মা দোয়া করলো, কার দোয়া আগে কবুল হবে? সারা দুনিয়ার সব হুজুর মিলে একটা গ্লাসে ফু দিল, আর বাবা শুধু বিসমিল্লাহ পড়ে ওই গ্লাস ধরে দিল, কার ফুটা আগে কবুল হয়ে যাবে? বিশ্বনবী নিজে যখনই মা বাপের কথা মনে উঠতো, দরদর করে বসে বসে কাঁদতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিদায় হওয়ার সময় মায়ের কবরের পাশে আসলেন, হাজার হাজার সাহাবায়ে কেরামকে বললেন কেউ কেঁদো না, আমি একটু আমার মায়ের কবরটা দেখে আসি। নিজের মায়ের কবরের কাছে গেলেন, বিশ্বনবী কাঁদতে কাঁদতে হায়রান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম হাজার হাজার কাঁদতে শুরু করলেন। আল্লাহর হাবিব বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে তো কাঁদতে নিষেধ করেছি। সাহাবায়ে কেরাম বলেন, আপনাকে কলিজার চেয়ে বেশি ভালোবাসি। আপনার চোখে পানি দেখলে আমাদের চোখগুলো আমরা শুকনা রাখতে পারি না।